জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই ফেসবুক এবং ইউটিউবের এই অনলাইন সভাতে। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন এবং ভালো থাকারই কথা, কারণ আমাদের সাথে আছে ঈশ্বর, আর যাদের সাথে ঈশ্বর থাকে তাদের কখনো খারাপ হয় না এবং আমাদেরও খারাপ হবে না। আমরা শত কার্যের মধ্যে ঈশ্বরকে ডাকি এবং শত বাধাকে পেরিয়ে আসতে পারি একমাত্র ঈশ্বরের মহিমার জন্য। ঈশ্বর আমাদের হচ্ছে যোগানদাতা ঈশ্বর, ঈশ্বর আমাদের হচ্ছে সর্বদা বিরাজমান ঈশ্বর, এবং সর্বোপরি ঈশ্বর হচ্ছে জীবন্ত ঈশ্বর। তাই আর দেরি না করে সেই ঈশ্বরের সভাতে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি আরেকটি বার সুযোগ করে দিলে তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আজকে এই সভাতে যারা যারা গান করবে, যারা প্রার্থনা করবে, যিনি বাক্য বলবেন, তাদের সব কিছু তুমি গ্রাহ্য করো পিতা। এখানে যা প্রার্থনা হবে পিতা, সব কিছু তুমি গ্রাহ্য করো। হে পিতা, প্রার্থনা করছি পিতা, করোনার গ্রাফ যখন নিচে নামছে পিতা, আরও করোনার গ্রাফ নিচে নামবে পিতা। আমরা দৃঢ় বিশ্বাস করি আর তৃতীয় ওয়েভ আসবে না পিতা, আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন ব্যতীত করব। হে পিতা, প্রার্থনা করছে মিউকরমাইকোসিস থেকেও আমাদেরকে ছুটকারা দাও পিতা, আমরা যাতে এক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। হে পিতা, প্রার্থনা করি লকডাউন যেমন আস্তে আস্তে উঠে যাচ্ছে পিতা, লোকের সেই বৃত্তি জীবিকাকেও চালু করো পিতা, কারণ একটি মানুষের যাতে ক্ষুধার্ত না থাকে পিতা, প্রত্যেকের অন্নের যোগান করো পিতা। এবং প্রার্থনা করেছি পিতা, আমরা যেমন মণ্ডলীতে তোমার গৃহে গিয়ে আরাধনা উপাসনা করতাম, আবার যেন আমাদের সেই চার্চ গৃহ খুলে দাও পিতা, আমরা আবার যেন সেই চার্চ গৃহে গিয়ে আরাধনা উপাসনা সব কিছু করতে পারি পিতা। এবং সর্বোপরি আমরা ভাই বোনেরা মিলে একসাথে তোমার নামেতে ভজন আরাধনা করতে পারি পিতা। আমার দৃঢ় বিশ্বাস পিতা, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ ও উত্তর করেছ, তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। সকলকে জয় যিশু। আজকের ষষ্ঠাংশ গীত সংহিতা 2:1-12। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? পৃথিবী রাজগণ দণ্ডায়মান হয়, নরকগণ একই সঙ্গে মন্ত্রণা করে সদাপুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে, আইসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের ঋজু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হর্ষ করিবেন, প্রভু তাহাদিকে বিদ্রোহ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে করিবেন, কোপে তাহাদিকে বিহবল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে, আমি সেই বিধি বৃত্তান্ত প্রচার করি। সদাপ্রভু আমাকে কহিলেন, আমি আমার পুত্র আদ্য, আমি তোমাকে জন্ম দিয়াছি, আমার নিকটে যাস না করো, আমি জাতিগণকে তোমার দয়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল আমার অধিকারে আনিব। তুমি লোহদণ্ড দ্বারা তাহাদিকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। অতএব এখন রাজগণ বিবেচক হও, পৃথিবী বিচারগণ শাসন গাহ করো। তোমার সবাই সদাপ্রভুর আরাধনা করো, সংকল্প উল্লাস করো, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমার পথে বিনষ্ট হও। কারণ ক্ষণমাত্রে তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা গান করে ঈশ্বরে আনন্দ করি। আজ সকালে দিতে চাই আমার দেহ মন প্রাণ, আজ সকালে দিতে চাই আমার দেহ মন প্রাণ, প্রভু তোমার মহিমা আমি গাব চিরকাল, প্রভু তোমার
মহিমা আমি গাবো চিরকাল। আজ সকালে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। আজ সকালে দিতে চাই আমার এই দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। হালেলুয়া 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 আমিন। হালেলুয়া 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 আমিন। सबको जय मसीह की। आइए आज हम सब मिलकर परमेश्वर के पास प्रार्थना करेंगे और हम लोग जिंदा खुदा के पास अपना हर एक प्रार्थना को रखेंगे और मुझे विश्वास है कि हम लोग की जिंदा खुदा हम लोग की प्रार्थना को सुनेंगे। आइए अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, परमेश्वर मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर सुंदर दिन के लिए। प्रभु तू महान है, तू जिंदा खुदा, तू जीवित परमेश्वर है। प्रभु मैं सब चीज़ों के लिए आपको धन्यवाद देती हूँ। हाँ प्रभु तू इस पृथ्वी पर आया था हम सब के लिए प्रभु, इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर। प्रभु जितने इंसान है परमेश्वर सबको मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ परमेश्वर। हाँ प्रभु सबको बहुत सारी चिंताएं भी होती है परमेश्वर। प्रभु बहुत सारे से इमोशनल है प्रभु, बहुत जन प्रभु फिजिकल इमोशनली है परमेश्वर। परमेश्वर मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि परमेश्वर जितने इंसान लोग की चिंताएं हैं, प्रॉब्लम्स है प्रभु, बीमारी है, यीशु मसीह के नाम से हर एक को तू चंगा कर परमेश्वर। हाँ प्रभु उन लोग के अंदर के हृदय को भी तू शांति दे परमेश्वर। अंदर के हृदय में जितनी चिंता, डिप्रेशन प्रभु तू सबको निकाल प्रभु। मैं विश्वास करती हूँ परमेश्वर कि तू उन सब की प्रार्थनाओं को तू सुनेगा जितने जन चिंता कर रहे हैं, जितने जन आँख के आंसू फेंक रहे हैं प्रभु। प्रभु सुबह से लेके जितने जन अशांति में है परमेश्वर तू सबके जीवन में तू शांति दे परमेश्वर, क्योंकि तू शांति लेकर आए। अगर कोई बीमार है परमेश्वर, कोई बिस्तर में पड़े हैं परमेश्वर प्रभु, बहुत दिन से प्रभु जो लोग को छुटकारा नहीं मिल रहा है, आज के दिन में यीशु मसीह के नाम से उन लोग को छुटकारा मिलेगा। मैं विश्वास करती हूँ परमेश्वर कि तू जिंदा खुदा है। पवित्र आत्मा तेरे सामर्थ्य से, तेरी शक्ति से एक एक तेरे संतान को तू छुटकारा दे परमेश्वर। जो लोग रात दिन डिप्रेशन में, उन लोग को डिप्रेशन से तू बाहर निकाल परमेश्वर। प्रभु जिन लोग प्रभु बहुत बहुत तकलीफ में हैं प्रभु, दर्द में है, दुख में है, यीशु मसीह के नाम से लोग बाहर आ जाए। जो सिचुएशन चल रहा है प्रभु, सिचुएशन से सबको को बाहर निकाल, दया कर, अनुग्रह कर। एक एक संतान को मैं तेरे हाथों के नीचे रख रही हूँ प्रभु। हम लोग की चर्च में प्रभु बहुत सारे उम्रदार लोग हैं परमेश्वर, उन सबको तू देखना, रक्षा करना, अनुग्रह करना। इस जुलाई मंथ के में प्रभु, इस जुलाई के महीने में कोई भी तेरे संतान बीमार नहीं रहेंगे परमेश्वर, कोई बिस्तर में नहीं पड़ा रहेगा परमेश्वर। मैं विश्वास करती हूँ प्रभु इस महीना में सब कोई अच्छे रहेंगे परमेश्वर। हर एक मुसीबत, एक्सीडेंट, दुर्घटना, सब विपद से सबके को रक्षा कर परमेश्वर, प्रोटेक्ट कर परमेश्वर। प्रभु एक एक के घर में तू शांति दे, एक एक के हृदय में तू शांति दे, सबके जीवन को बदल दे, फिर से सब कुछ नॉर्मल हो जाए परमेश्वर तेरे अनुग्रह से परमेश्वर। मैं विश्वास से मांगती हूँ परमेश्वर कि तूने मेरी प्रार्थना, विनती, आराधना, तूने सब कुछ को तूने सुना और उत्तर दिया परमेश्वर। कह कि बाबा तू जीवित है। हाँ बाबा तू जीवित है, तू
खुदा है परमेश्वर, तेरा वचन में लिखा है परमेश्वर, तू असंभव को तू संभव कर सकता है। तेरे लिए कोई काम कठिन नहीं है। सबको मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ प्रभु। उसी तरह प्रभु तू एक एक को तू संभाल, रक्षा कर, दया कर, आशीष से भर दे परमेश्वर। सब चीज़ों को दे के छोटी सी विनती, प्रार्थना अनुरोध यीशु मसीह तेरे नाम से चाहती हूँ, आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति करते हैं। गिन गिन के स्तुति करो, बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला हमें, अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो, तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। गिन गिन के स्तुति करो, बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला हमें, अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो, आंधियाँ मन के आए, जिंदगी के फिक्र। आंधियाँ बन के आए, जिंदगी के फिक्र। कौन है तेरा रचने वाला, है भरोसा तेरा किधर। कौन है तेरा रचने वाला, है भरोसा तेरा किधर। गिन गिन के स्तुति करो, बेशुमार तेरे दानों के लिए। अब तक तूने संभाला हमें, अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो, आमीन। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব চার্চের মিশনের কাজ, অর্থাৎ যে সমস্ত আত্মাগুলো মণ্ডলী থেকে হারিয়ে গেছে, যারা এখনও প্রভুর নামকে জানেনি, চেনেনি, যে সমস্ত আত্মাগুলো চার্চে এসে বসে কিন্তু যিশুর নামকে তারা মানে না, তাদের জন্য আসুন আমরা আজকে প্রার্থনা করব। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর। তোমার গৌরব প্রশংসা করি প্রভু গো। প্রভু গো, তোমার মহান নামে ধন্যবাদ করি। তুমি একমাত্র জিহোবা জিরি, তুমি একমাত্র আলফা ওমেগা। উচ্চ দুর্গ, তুমি উচ্চ শৈল। তুমি একমাত্র উদ্ধারকর্তা, রক্ষাকর্তা, ঈশ্বর পিতা। প্রভু গো, তোমার কাছে, তোমার চরণে আমার প্রত্যেকটি মণ্ডলী, প্রত্যেকটি সহভাগী ভাই বোনেদের সমর্পণ করি পিতা। প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি পিতা, সে আমাদের চার্চের মিশন প্রভু, অর্থাৎ আমাদের চার্চের যে কাজকর্ম, চার্চের প্রত্যেকটি
মণ্ডলীর মানুষের যে দায় দায়িত্ব তারা যেন সেটা সুন্দরভাবে পালন করে পিতা। আর যে সমস্ত আত্মাগুলো হারিয়ে গেছে পিতা, যারা প্রভু তোমার নামের থেকে অনেক দূরে সরে গিয়ে সেই জগতের সাথে মিশে গেছে, সে সমস্ত আত্মাগুলো যেন প্রভু গো তোমার কাছে ফিরে আসে পিতা। কারণ আমরা জানি বাক্য বলে লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 10 পদ, যা কিছু হারিয়ে গেছে তা খুঁজে বের করার জন্য ও উদ্ধার করার জন্যই মানব পুত্র এসেছেন। আমরা বিশ্বাস করি তোমার এই বাক্যের ওপরে পিতা, আমরা বিশ্বাস করি পিতা একটি আত্মাকেও তুমি হারিয়ে যেতে দেবে না পিতা। তোমার কাছে প্রার্থনা করি, অনুনয় বিনয় করি পিতা, প্রত্যেকটি আত্মাকে তোমার যিশু নামে তুমি বাঁধো পিতা। আমরা জানি প্রভু তোমাতেই আছে মুক্তি, তোমাতেই আছে সঠিক জীবনের পথ। তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে সমস্ত মানুষগুলো এখন প্রভু আগে তোমাকে জেনেছে চিনেছে কিন্তু এখন প্রভু সেই মণ্ডলীতে আসছে না, সেই তোমার সুসমাচার শুনছে না, তোমার বাক্য শুনছে না, তাদের হৃদয়ে তুমি কথা বলো পিতা। আর প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা, যার যা কিছু দায়িত্ব, সেই মিশনের কাজ, তোমার সুসমাচার প্রচার করা, প্রত্যেকটি আত্মা যেন তা সুন্দরভাবে করতে পারে। যার যা কিছু কাজ প্রভু গো, প্রত্যেকটি কাজের দায়িত্ব তুমি নাও পিতা। প্রভু গো তোমার কাছে আরও প্রার্থনা করি পিতা, প্রভু এখনো অনেক মানুষ আছে জগতের যারা আজও তোমাকে জানেনি চেনেনি, যারা আজও তোমার পরিত্রাণ পায়নি। ও প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি সে সমস্ত আত্মাগুলোকে তুমি বাঁধো পিতা। তারা চার্চে এসে বসে, শোনে, আবার চলে যায় পিতা, কিন্তু তারা তোমার বাক্যকে হৃদয়ে নেয় না, তারা তোমাকে পরিত্রাতা রূপে এখনো স্বীকার করেনি প্রভু গো। সে সমস্ত আত্মাগুলোকে তোমার যিশু নামে বাঁধি পিতা। তারা যেন পিতা সেই নিজেদের জীবনকে জাগতিকতার মধ্যে স্পেন্ড না করে পিতা, তারা যেন তোমার সেই অনন্ত জীবনের কথা চিন্তা করে। ও প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা, একটি আত্মাও যেন সেই নরকের আগুন যন্ত্রণায় সেই কষ্টতে যেন জীবন অতিবাহিত না করে পিতা। হ্যাঁ প্রভু গো, প্রত্যেকটি আত্মাকে তুমি উদ্ধার করেছো, আমরা বিশ্বাস করি পিতা তুমি এসছো এই জগতে আমাদেরকে উদ্ধার করতে। আমরা বিশ্বাস করি পিতা তুমি এসছো এই জগতে আমাদেরকে ভালোবাসা, তোমার প্রেমে আবদ্ধ করতে। ও যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার বাক্য বলে ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 7 পদ, যারা তোমার চার্চের যে সমস্ত মানুষরা, পাস্টারেরা যারা আমার নামকে তোমার কাছে প্রচার করছে, তাদের বাণী তোমরা শোনো, তাদের সেই শিক্ষার অনুসারী তোমরা হও, তাদের আদর্শ, তাদের উত্তম বিষয়গুলোর মধ্যে দিয়ে তোমরা তোমাদের জীবন অতিবাহিত করো। হ্যাঁ প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রভু যারাই সেই মণ্ডলীতে এসে বসবে এবং তারা যেন সে সমস্ত প্রাচীন বর্গদের সমস্ত বাক্য যেন শুনতে পারে, তাদের তুমি যে নিয়ম নীতি, যেই সমস্ত জিনিস শিক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছো, প্রত্যেকটি আত্মা যেন তা পালন করতে পারে পিতা। প্রত্যেকটি আত্মাকে তোমার বিশ্বাসের দ্বারা তুমি বাঁধো। তোমার বাক্য আরও বলে 1 তিমথিও তার 4 অধ্যায় 13 পদে, সেখানে বলছে যে তুমি যে স্বাস্থ্য আমি দিয়ে গেছি সে স্বাস্থ্য অনুসারে তুমি শিক্ষা দাও, তুমি সবাইকে শক্তিশালী করো, যতক্ষণ না পর্যন্ত আমার দ্বিতীয় আগমন হয় তুমি ততক্ষণ পর্যন্ত তা করে যাও। হ্যাঁ প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা, চার্চের প্রত্যেকটি মানুষ যেন পিতা, প্রত্যেকটি সহভাগী ভাই বোন, প্রত্যেকটি বিশ্বাসী যেন যারা আজও তোমাকে জানেনি চেনেনি, তাদেরকে তোমার পথে আনার জন্য তোমার শিক্ষায় শিক্ষিত করতে পারে। তোমার শক্তির দ্বারা তুমি তাদেরকে বাঁধো, তোমার যিশু নামে তুমি বাঁধো। প্রত্যেকটি আত্মাকে আমি তোমার চরণে সমর্পণ করি এবং হৃদয়ে বিশ্বাস করি পিতা, প্রত্যেককে তুমি তোমার সেই জীবন দেবে, তোমার সেই জীবন্ত জলের সেই অনুই বই দেবে তাদের হৃদয়ের মধ্যে দিয়ে, যেন তারা কখনো আর আকাঙ্ক্ষিত না হয়। প্রত্যেকটি হৃদয়কে তুমি তৃষ্ণার্ত করো পিতা, যেন তারা যেন শুধুমাত্র তোমার জন্য আকাঙ্ক্ষিত হয় পিতা। ও প্রভু গো আমার সমস্ত প্রার্থনার ডালি আমি তোমার কাছে সমর্পণ করি আর হৃদয়ে বিশ্বাস করি যে তুমি গ্রহণ করেছো, গ্রাহ্য করেছো স্বর্গরাজ্যে আমেন বলেছো। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। আমি আজকে ঈশ্বরী যেখানে শোনাবো গাছের লাগার জন্য দিতে পারো, সুরক্ষার জন্য দিতে পারো। আমি প্রভুকে বলেছি আমি আমার নামস্কার, আমি আমার দুঃখ আমার বিশ্বাস, আমি আমাকে বিশ্বাস করি।
আগামী ধরে যাবে তারা তোমার রক্ষা করবেন। তোমার পা যাতে ওদের হবে না, সেই জন্য ওদের হাত তোমার ধরে থাকবে। সাপ এমনকি সিংহ নিজেদের পারবো তবু বলেন যদি কোনো ব্যক্তি আমাদের ভালোবাসে আমার করে আমি তাকে রক্ষা করবো। আমার মনে সারের জন্য আমি ডাকবে, আমি তাদের সারা দেবো। আমার মনে না যারা আমার নামে ঘোষণা করে তাদের আমি রক্ষা করবো। আমার রক্ষা করবে সঙ্গে আমার সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্যপাঠ। আজকের বাক্যপাঠ হলো ফিলিপিও 3 অধ্যায়ের 12 থেকে 14 পদ। আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশুর কর্তৃত্ব ধৃত হইয়াছি কোনক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎ বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয় চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উদ্ধৃতিগত আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি। আর যদি কোনো বিষয় তোমাদের অন্য বিধভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। আমেন। সবাইকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে অনলাইন সার্ভিসে প্রত্যেককে ওয়েলকাম করি। আসলে এতক্ষণ আপনারা দেখলেন যে ঈশ্বরের সেই আরাধনা, প্রার্থনা। এখন এই সময় আমরা বাক্যের দিকে তাকাই। আর আজকে বাক্য ঈশ্বর আমাদের জন্য কী রেখেছে আমরা দেখি। এই বছরের থিম আমরা প্রত্যেকেই জানি, সিজন অফ ওপেন ডোর, অর্থাৎ মুক্ত দরজার ঋতু। মুক্ত দরজার ঋতু। আর মুক্ত দরজার মধ্যে যে আমরা দেখেছি কীভাবে ঈশ্বরের কার্যাবলী ঘটে আমাদের জীবনে। মুক্ত দরজা আমরা দেখেছি ঈশ্বরের প্রতিজ্ঞা, মুক্ত দরজায় দেখেছি ঈশ্বরের প্রভিশন, মুক্ত দরজায় দেখেছি ঈশ্বরের রক্ষা। আজকে আমরা দেখব যে গড সেকেন্ড চান্স ইন ওপেন ডোর। আজকে টপিক, আজকে প্রচারের শিরোনাম হচ্ছে গড সেকেন্ড চান্স ইন ওপেন ডোর, অর্থাৎ ঈশ্বরের দ্বিতীয় সুযোগ মুক্ত দরজায়। ঈশ্বরের দ্বিতীয় সুযোগ মুক্ত দরজায়। গড সেকেন্ড চান্স ইন ওপেন, ঈশ্বরের দ্বিতীয় সুযোগে মুক্ত দরজায়। ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 14 পদ। ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 14 পদ। মূলত এই প্যাসেজে আমরা দেখতে পাই যে অ্যাপোস্টল পল তিনি কি বলছেন, বা পৌল তিনি এখানে বলছেন লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের কিভাবে দৌড়াতে হয়। আমরা লক্ষ্যের উন্নতি কি করছি, এগিয়ে চলেছি। মূলত এই বিষয়ে কি করে এখানে এই প্যাসেজটিকে দেওয়া হয়েছে না, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য কি না, সেই তার সঙ্গে যেখানে তিনি সেখানে তার সঙ্গে থাকা। আমরা দৌড়চ্ছি এই রেসে, আমাদেরকে কী করতে হবে, রেসকে কমপ্লিট করতে হবে। এই রেস কখন আমরা কুইট করলে চলবে না। যে খ্রিস্টর সঙ্গে যে আমরা দৌড়াচ্ছি, এই পথে যে চলেছি ডে বাই ডে, মান্থ আফটার মান্থ, মিনিটস আফটার মিনিট, সেকেন্ড আফটার সেকেন্ড এবং ইয়ার্স আফটার ইয়ার, আমরা সকলে দৌড়াচ্ছি। কেন আমাদের লক্ষ্য একটাই, সেই ব্লেসেড হোপ আমাদের। আর সেই লক্ষ্যের অভিমুখে যখন আমরা দৌড়াচ্ছি, একাগ্রভাবে দৌড়ানোর প্রয়োজন। মূলত তাই আমাদের পশ্চাৎ বিষয়গুলো সব কিছু ভুলে যেতে হবে। অনেক সময় যেমন আপনারা যদি কেউ দেখেন যারা অ্যাথলেটিক যারা দৌড়ায়, তারা কিন্তু পিছন দিকে তাকায় না, তাদের লক্ষ্য কিন্তু সামনের দিকে, লক্ষ্য সামনের দিকে। ঠিক সেরকম আমরা দৌড়াচ্ছি যখন আমরা পিছনে অনেক রকম আমাদের জীবন, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, অনেক পাস হিস্ট্রি আছে, অনেক নোংরা জীবন আছে, অনেক কিছু কদর্য আছে। কিন্তু সেই সবগুলো যখন আমি খ্রিস্টকে, আপনি এবং আমি খ্রিস্টকে পেয়েছি, খ্রিস্ট যখন আমাদেরকে নিয়ে এসছে, তখন আমরা লক্ষ্যের তখন ওই পিছনের জিনিসগুলোর দিকে আমরা তাকাবো না। পিছনে তাকালে কি আছে, পিছনে যখনই তাকাবেন, শয়তান আপনাকে এবং আমাকে নিয়ে যাবে সে পিছনে, সেই কদার্য জীবনে। আসুন আজকে ঈশ্বরের বাক্য আমাদের দিচ্ছে সেকেন্ড চান্স ইন ওপেন ডোর। সেকেন্ড চান্স ইন ওপেন ডোর, মুক্ত দরজা, ঈশ্বরের দ্বিতীয় সুযোগ। আমরা অনেকেই অনেক সময় হয় কি লোকে আমরা সুযোগ পাই, এমনি যেমন বাম্পার দেয়
বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিচ্ছে, এই সুযোগ আমরা নিতে আসুন, দেরি না করে সুযোগ নিন। ঈশ্বরের এই দরজায় কিন্তু আমাদের সেকেন্ড দিচ্ছেন। মানুষ অনেক সময় আমাদের সেকেন্ড চান্স দেয় না, কিন্তু ঈশ্বর আমাদের কি করেন সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ দেয়। আর তিনি হচ্ছেন ঈশ্বর। আমরা অনেক সময় যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেই সেখানে আপনি যেতে পারলেন না, কিন্তু সেই সুযোগ আপনাকে পরবর্তীকালে দেন। অনেকেই বলে এবং কথায় বলে যে সুযোগ আছে সুযোগ যদি আমি না নিই পরবর্তীকালে সেই সুযোগ আমি পারবো না, সেই চান্স আমাদের কাছে আসবে না। ঈশ্বর তিনি আমাদেরকে সেকেন্ড চান্স দিচ্ছে। আমাদের জীবন অনেক সময় ফেলিওর হয়েছে, আমরা অনেক সময় হেরে গেছি, অনেক সময় আমরা ফেলিওর হয়েছি, ফেল করেছি ওই এক্সামে বা আমাদের নানা রকম পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে, বিজনেসে, যে ফাংশনের জীবনে আমরা ফেলিওর অকৃতকার্য হয়েছি। কিন্তু মনে রাখবেন ঈশ্বর আবার চান্স দিচ্ছেন। ঈশ্বরের সুযোগ আপনি কিনে নিন। ঈশ্বরের সুযোগকে কখনো আপনি কি করবেন হেলায় ফেলে দেবেন না, হেলায় ফেলে দেবেন না। আর এই সুযোগ নেওয়ার জন্য ঈশ্বর যখন আপনাকে সেকেন্ড চান্স দিচ্ছে, মুক্ত দরজা, আপনি সেটাকে আপনি গ্র্যাব করুন এবং সেটাকে আপনি নিন। ঈশ্বরের দেওয়ার সুযোগকে কখনো হেলায় আপনি ফেলে দেবেন না। মনে রাখবেন যে আপনার জীবন যেখানে থেমে যাওয়ার জীবন নয়, আপনার জীবন এগিয়ে চলার জীবন। সেজন্য সাধু পৌল বলেছেন যে আমরা কি করেছি না পশ্চাৎ বিষয় সকল ভুলে গিয়ে সম্মুখস্থ বিষয় জেগে একাগ্র হইয়া লোককে মুখে দৌড়াচ্ছি আমরা। আমার প্রিয় আমি দৌড়াতে পড়ে যাব, কে অকৃতকার্য হব, কিন্তু তা নয়। আবার উঠুন এবং আবার দৌড়ান এবং আপনার এই দৌড়কে আপনি কি করেন কমপ্লিট করুন, আপনার দৌড়কে কমপ্লিট করুন। মনে রাখবেন যে আমরা যে পর্যন্ত আমরা যে ধারা নিয়ে চলছি, ট্র্যাকের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যারা অ্যাথলেট তারা কিন্তু ট্র্যাকের মধ্যে তারা হাঁটে, সেই ট্র্যাক থেকে যদি তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়। আপনি এবং আমি যেন সেই ট্র্যাকের মধ্যে যখন ঢুকেছি এই ট্র্যাক ধরে এগোতে হবে এবং দৌড়কে থামালে চলবে না। পড়ে যাব কিন্তু আবার উঠবো। পড়ে যাওয়া মানে এই না যে আমার জীবন শেষ হয়ে যাওয়া। আজকে অনেক লোকেই করোনা এতে তারা ভাবছে তাদের জীবন শেষ হয়ে গেছে। না প্রিয় ভাই বোন, না, জীবন কখনো শেষ হতে পারে না। কারণ ঈশ্বর আমাদের জীবনকে সন্ধান দিয়েছেন, আর এই জীবনকে যতক্ষণ না কমপ্লিট ততক্ষণ তিনি আমাদের শেষ করতে দেন না। মনে রাখবেন এই দৌড়কে আপনি কমপ্লিট করুন। আর এই দৌড়ের অগ্রে কে আছেন? স্বয়ং ঈশ্বর আমাদের পথ দেখাচ্ছেন। আপনি এবং দৌড়কে এই গড সেকেন্ড চান্স ইন ওপেন ডোর। তিনটে অ্যাটিটিউড বা মনোভাবের কথা বলবো এই ওপেন দরজায় যখন আপনি ঈশ্বরের দেওয়া সেই দ্বিতীয় চান্স নেবেন। তিনটা। নাম্বার 1, অকৃতকার্য শেষ কথা নয়, কৃতকার্যতা শেষ কথা নয়। ফেলিওর ইজ নট ফাইনাল। ফেলিওর ইজ নট ফাইনাল। মনে রাখবেন ঈশ্বরের সাহায্যে আপনি যখন পড়ে গেছেন অকৃতজ্ঞ, কিন্তু আবার আপনি উঠুন। হয়তো আপনার জীবন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আপনি ফেলিওর ব্যর্থ হয়েছেন, কোনো জিনিস আপনি কমপ্লিশন করতে পারেননি, কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে পারেননি, কোনো কিছু আপনি ঘটেনি, ভালো জিনিস ঘটে না, কিন্তু না, অকৃতকার্য শেষ কথা নয়। ফেলিওর ইজ নট ফাইনাল। যারা এখানে স্টুডেন্টরা দেখে বলি হয়তো আপনি পরীক্ষায় করেছেন, আপনি পরীক্ষা হয়তো সেভাবে করতে পারেননি, কিন্তু ঈশ্বর তিনি আপনাকে কি করছেন না, আপনাকে বলছেন কামান তুমি ফিনিশ করো, এই রানকে তুমি ফিনিশ করো। আজকে অকৃতজ্ঞতা কিন্তু শেষ কথা নয়। ঈশ্বরের সাহায্যে আপনি নতুন করে শুরু করুন যায়। ঈশ্বরের সাহায্যে নতুন করে আপনি স্টার্ট করুন। যেখান থেকে থেমে গেছেন জীবন, সেখান থেকে আরও স্টার্ট করুন। যেখানে আপনার সব কিছুকে মনে হয়েছে আমি হেরে গেছি, সেখান থেকে আবার স্টার্ট করুন। উঠুন, কামান আপনি উঠুন। আর ইব্র পুস্তকে বলছে বিশ্বাসের সৃষ্টিকর্তা আদিকর্তা যিশুর প্রতি দৃষ্টিকে রাখি। যখন আমরা দৌড়চ্ছি আর সেই দৌড়ানো সেই ঈশ্বর, তার স্বয়ং ঈশ্বর যিশুর দিকে আমরা দৃষ্টি রাখি। কোনো দিকে তাকানোর দরকার নেই, ঈশ্বরের দিকে আপনি দৃষ্টি রেখে করুন। আপনার রেসকে আপনি কমপ্লিট করুন। তাহলে অকৃতকার্যতা শেষ কথা না। প্রথম অ্যাটিটিউড। সেকেন্ড অ্যাটিটিউড হচ্ছে খারাপ ফল থেকে মুক্তি পাওয়া যায়। খারাপ ফল থেকে মুক্তি পাওয়া যায়। ব্যাড রেজাল্ট ক্যান বি রিডিমড। আপনি খারাপ ফল থেকে মুক্তি পেতে পারেন। আপনার অনেক সময় কি অনেক আমরা রং ডিসিশন নিই, এই রং ডিসিশন আমরা বসে থাকি। আমরা অনেক সময় খারাপ ফলের মধ্যে আমরা নিজেকে জড়িয়ে রাখি, সেখান থেকে আমরা বেরোতে চাই না। কিন্তু এইখানে যদি আপনি সেকেন্ড চান্স নিতে চান, অফকোর্স আপনাকে
সেই ব্যাড রেজাল্ট থেকে, খারাপ ফল থেকে মুক্তি পেতে পারেন। আর তার জন্য আপনার কাছে আসতে হবে যিশুর কাছে, যিনি আপনাকে খারাপ ফল থেকে মুক্তি দেওয়ার জন্য আছেন। আপনি মনে রাখবেন যে গত বছর আপনি কমপ্লিট করতে পারেননি মানে এই বছরে যে আপনি কৃতকার্য হবেন তা না। গত বছর আপনি পাস করতে পারেননি বলে এক্সামে এই বছর হবে তা না। গত বছরে আপনার বিজনেস ভালোভাবে যায়নি বলে এই বছরে যে হবে তা না। এবার ঈশ্বর তিনি আপনাকে কি করছেন না, তিনি আপনাকে এই খারাপ ফল থেকে আপনাকে বার করে নিয়ে আসবেন। খারাপ ফল থেকে আপনি মুক্ত পাবেন যদি আপনি নিজেকে সেখানে ঈশ্বরের কাছে রাখেন, ঈশ্বরের কাছে আপনি নিজেকে সারেন্ডার করুন, আপনার সমস্ত কিছু ভার তার উপর দেন, কারণ তিনি আপনাকে পথ দেখাচ্ছেন। অকৃতকার্য কিন্তু শেষ কথা নয়। নাম্বার 1, অকৃতকার্য শেষ কথা নয়। সেকেন্ড থিং, খারাপ ফল থেকে আপনি মুক্তি পেতে পারেন। আসুন, আপনি যারা আজকে খারাপ, গত বছর আপনি ফেল হয়েছেন বলে, গত বছরে কোনো কিছু ঘটেনি বলে এই বছরে আপনি ভাবছেন আমার আর না, এবছর ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। হালেলুয়া! ঈশ্বর মহান ঈশ্বর, তিনি আপনাকে কি দেবেন? ভিক্টরি দেবে। তিনি আপনাকে ভিক্টরি দেবেন ইন দ্য নেম অফ জিসাস। তার ভিক্টরিটা আপনি করবেন। আর থার্ড হচ্ছে কি না, ফিউচার ইজ ওপেন। আপনার ভবিষ্যৎ কি হচ্ছে? খোলা। ভবিষ্যৎ খোলা। আমরা জানি কি আমাদের ভবিষ্যৎ ধরেছেন? স্বয়ং ঈশ্বর। হু হোল্ডস মাই ফিউচার? আই নো হু হোল্ডস মাই ফিউচার। স্বয়ং ঈশ্বর আমাদের ফিউচারকে ধরেছেন। ফিউচার খোলা। আপনি প্রিয় ভাই বোন, আপনি আজকে আর কোনো রকম বদ্ধভাবে নিজেকে থাকবেন না। মতিলিখিত সুমার অধ্যায় 45 প্রকাশিত 21:5 আপনার ফিউচার, আমাদের ফিউচার তিনি ধরে আছেন। তিনি আমাদের ফিউচারকে পথ দেখাচ্ছেন। আজকে তাই আপনি কখনো দিকে তাকাবেন না। এই তিনটে জিনিস, যদি খোলা দরজায় আপনি ঈশ্বরের দেওয়া সেকেন্ড চান্স নিতে চান, তাহলে আজ কিন্তু অ্যাটিটিউড করতে ফেলিওর আপনার অকৃত শেষ কথা নয়। ব্যাড রেজাল্ট ক্যান বি রিডিম। আপনি সেই খারাপ ফল থেকে মুক্তি পেতে পারেন। থার্ড হচ্ছে কি, ফিউচার ইজ ওপেন, ভবিষ্যৎ হচ্ছে খোলা। তিনটে চেঞ্জেস আপনার জীবনে ঘটা দরকার, আমাদের জীবনে। নাম্বার 1, সবসময় সত্যকে দেখতে হবে। ইউ সিক ফার্স্ট ট্রুথ। সত্য কি? সত্যকে ফলো করুন, কোনো মিথ্যাকে না। এই জগতে অনেক কিছু ফুল অফ রং থিং, ফুল অফ ক্যাপটিভিটি, কিন্তু সেখান থেকে না, সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, সেই ট্রুথকে ফলো করুন, কোনো লাইজকে নয়, সত্যকে ফলো করুন। সেকেন্ড থিং হচ্ছে কি, আপনার অ্যাকশনকে আপনি চেঞ্জ করুন। আপনার যে অ্যাকশন, এটাকে আপনি চেঞ্জ করুন। আজকে অনেকে অ্যাকশন আমরা চেঞ্জ করতে পারি না বলে আজকে অবস্থা। অ্যাকশনকে চেঞ্জ করুন। থার্ড হচ্ছে কি, নতুনভাবে পথ চলা শুরু করুন। নতুনভাবে যা করেছে পুরাতন বিষয় সকল ভুলে গিয়ে নতুনভাবে পথ চলা শুরু করুন। ঈশ্বর, তিনি মহান ঈশ্বর। আজকে আপনার চেঞ্জকে আপনি তখনই দেখতে পাবেন যে আপনার খোলা দরজায় সেকেন্ড চান্স আপনি নেবেন। সেই নেওয়ার জন্য তিনটে, যেমন মনোভাব, তিনটি সত্যকে জানা দরকার। তিনটে অতি ট্রু জিনিস জানা দরকার, অতি সত্য জিনিস। নাম্বার 1 হচ্ছে সত্যকে জানুন। হোয়াট ইজ ট্রুথ ইউ হোল্ড অন, যার সত্যতা আপনি ধরে রাখুন। সেকেন্ড থিং হচ্ছে কি, আপনার অ্যাকশনকে আপনি চেঞ্জ করুন। গত বছরে যা করেছেন এবছর নতুন করে অ্যাকশন করুন। যে অ্যাকশন ঈশ্বরের দ্বারা মনে নিতে হবে, নিজের ইচ্ছাতে নয়, নিজের ইমোশনে নয়, ঈশ্বরের অ্যাকশনে আপনি চলুন। ঈশ্বর কি বলতে চাইছেন শুনুন, ঈশ্বরের দিকে নিজেকে সাবমিট করুন। থার্ড হচ্ছে কি না, আপনি নতুন করে পথ চলা শুরু করুন। দেখুন আপনার জীবন খোলা দরজা, ঈশ্বর আবার আপনাকে সেকেন্ড চান্স দিচ্ছেন। প্রিয় ভাই বোন, দেরি করবেন না। এখানে আমি বিশ্বাস করি আমরা সেই দৌড়কে শেষ করতে পারবো, কারণ তিনি আমাদেরকে সেই জন্য করেছেন। পশ্চাৎ বিষয় সকল ভুলে যান। গত বছরে কি ঘটেছিল সব ভুলে যান। আগের মাসে কি ঘটেছিল বা আগের 2 দিন আগে কি সব ভুলে যান। যা ফরগেট এভরিথিং। এখন জাস্ট ঈশ্বর দিকে দেখছি রাখুন। তিনি আপনাকে দৌড়াতে যাওয়ার জন্য সিগন্যাল দিয়েছেন। দৌড়ান, সিগন্যাল যখন পেয়েছেন দৌড়ান। আপনার আগে ঈশ্বর যাচ্ছেন, তিনি পথ দেখাবেন। তার উপর বিশ্বাস রাখুন। উড়ে গেলে আবার উঠুন, আবার দৌড়কে আপনি কমপ্লিট করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। আমিন। আসুন প্রার্থনা যায়। মঙ্গলময় প্রভু, তোমাকে আরেকটি বার ধন্যবাদ কি আজকে সুন্দর দিনের জন্য। এই সুন্দর সময় তুমি আমাদেরকে নিয়ে এসছো তোমার পবিত্র গৃহে প্রভু, যেন তোমার সেই সুন্দর ভবনে এসে বসে আমরা শুনতে পারি। বাক্যই আমাদের জীবন দেয়, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। যে বাক্যে প্রভু আমাদের জীবনে শত রকম দুঃখ কষ্ট মিটে চলে যায়, যে বাক্যে আমরা হিলিং পাই, যে বাক্যে পরিত্রাণ পাই, সেই বাক্য তুমি দিয়েছে। ধন্যবাদ জানাই। আজকে প্রার্থনা করছি সমস্ত পরিবারের, যে পরিবার আজকে যারা দেখছে শুনছে, যারা তোমার
এই ইউটিউব বা এই ফেসবুকে লাইভ যারা দেখবে প্রভু তাদের জন্য প্রার্থনা করি। তাদের পরিবারকে তুমি প্রভু অসুস্থ পীড়িত লোককে সুস্থতা তুমি দাও। পরিবারের সমস্ত পরিবারে ভগ্ন চূর্ণ সেই পরিবারগুলোকে তুমি তোমার সেই ভগ্নতা কাটিয়ে তাদের ভঙ্গুর পথকে কাটিয়ে তুমি তাদেরকে নতুন পথে নিয়ে এসো এবং তোমার প্রাণ শীতলকারী বাক্য তাদেরকে জোড়া দাও। প্রার্থনা করছি প্রভু যে পরিবার অপরিত্রাণে পরিত্রাণ দাও, যে পরিবার পথে বসে রেখে তুমি পথের আলো দেখাও, যে পরিশ্রাম তোমার একমাত্র লোক সকল আমার নিকটে আমি বিশ্রাম দেবো, এই বাক্য দ্বারা তাদেরকে তুমি বিশ্রাম দাও। প্রার্থনা করছি তো পবিত্র আত্মা তুমি তাদেরকে তোমার পবিত্র সূর্যভাবে শক্তি তুমি ধরে রাখো। পবিত্র আত্মা তুমি রেস টু কাম যেন তোমার সেই তারা যেন ভয়শ্রেষ্ঠ হতে পারে, যেদিন আসছে যেন সে লোককে আমাকে দৌড়াতে যেন সে প্রাইজ পেতে পারে। প্রভু তুমি হচ্ছে সেই আমাদের জীবনের নিয়ন্ত্রণকর্তা, আমাদের মুক্তিদাতা। প্রভু তোমাকে আমরা গৌরব প্রশংসা দিই। আজকের এখানে প্রভু প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি। আজকে অনেক আত্মা হারিয়েছে, হারানো আত্মাকে তুমি নিয়ে এসো। হারানো আত্মার মধ্যে প্রভু তুমি সেদেরকে মর্তের উপর আপন আত্মার সেচন করো প্রভু। তোমার বাক্য বলছে প্রভু তুমি শেষ সময় সেই পশ্চিম আর এই শেষ সময় তাদেরকে প্রস্তুতিতে সাহায্য করো। আর যে কোনো দিন তুমি আসবে আমাদেরকে নিয়ে যাবে, সে ব্লেসেড হোক। আমরা এক করে আমরা দৌড়াচ্ছি সেই যেন সে দৌড়ানো আমরা কমপ্লিট করতে পারি প্রভু। আর সেইখানে যেন আমরা পারমানেন্টলি স্থান পেতে পারি, তোমার কাছে বসতে পারি, তোমার পাশে গিয়ে থাকতে পারি, তোমার গৃহে ভবনে যেন আমরা জায়গা পেতে পারি। প্রার্থনা করছি প্রত্যেকটি পরিবারের জন্য, যে পরিবারে অসুস্থ পীড়িত সুস্থ, যে পরিবার কত কষ্ট থেকে পথ দেখা, যে পরিবারে প্রোটেকশন নেই প্রোটেকশন, যে পরিবারের সালভেশন নেই সালভেশন দাও, যে পরিবারের প্রয়োজন প্রভু তাদের জীবন বাঁচানোর জন্য যে টাকা পয়সার প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব তুমি জুগিয়ে দাও। খাওয়া পড়ার জন্য যা কিছু দরকার তুমি জুগিয়ে দাও। যোগানোতার ঈশ্বরের ধন্য তোমার নাম প্রভু। তোমার কাছে প্রার্থনা করি অলৌকিক কার্য সাথে ঈশ্বর তুমি অলৌকিক কার্য করো। মানুষকে তোমার সেই মিশন কার্য দুজন আরম্ভ হয়েছে, মিশন কার্য শেষ হয়নি। দয়া করো প্রভু যিশু, আরানো আত্মাকে তুমি নিয়ে এসে তোমার কুমারে অনেক মানুষ প্রভু তারা এখন তোমাকে জানতে পারে, তাদের জন্য প্রার্থনা করি ও প্রার্থনা করছি। এই করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করো প্রভু যিশু। প্রার্থনা করছি প্রভু যিশু, শক্তি দাও প্রত্যেকটা মানুষকে তুমি আর সাস্টেন করতে পারে এবং তারা তোমাকে তোমার দিন উপস্থিত হয়েছে প্রভু। প্রার্থনা চাই না একে অপরকে আমরা সমবেদনা একে অপরকে আমরা যেন এনকারেজ করতে পারি। খ্রিস্ট পথে আমরা যেন দেখেছি খ্রিস্ট কিনে চলতে পারি। খ্রিস্ট আমাদের সর্বসর্বা, তার পথে আমরা নতুন করে জীবন নাস্তা করতে পারি। যিশু খ্রিস্ট তোমার কাছে প্রার্থনা করি, যিশুর নামে মহানাম, সেই মধুমাকা নাম যারা যেন জগতে উচ্চকিত হোক। মধুমাকানে যিশু নাম, একবার যে নাম গায় সেই নামে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। ধন্য তোমার নাম প্রভু যিশু নামে। সকল প্রার্থনা তুমি শুনেছ, যিশু নামে প্রার্থনা চাইলাম। আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর আপনার আশীর্বাদ করুন। আমেন।